চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করব কড়াইহি বিফ রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকেও কিন্তু বেশি মজা হয়েছে খেতে। তো এই লোভনীয় কড়াইহি বিফ রেসিপি দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। অনুরোধ রইল, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াচ দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিয়ে আসি, লাইকটাও দিয়ে আসি। তো আমার ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম পড়ে, আর ওয়াচ টাইমও পাচ্ছি না। তো আমি আশা করব লাইক এবং ওয়াচ টাইম দিবেন আপনারাও। আমি যেরকম দিয়ে আসি সবাইকে, আমাকেও লাইক এবং ওয়াচ টাইমটা দিবেন। তো এই তো রেসিপিটা করার জন্য চুলায় একটা কড়াই বসাই দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। পাতিলটা গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তেলটা একটু গরম হয়ে আসছে, তো রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আদার পেস্ট 1.5 টেবিল চামচ দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তো এই তো আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা সম্ভব হলে একবার করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। তো আমি এই প্রথমবার করেছি আর আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো এই তো আমি গরুর মাংস নিয়ে নিলাম এখানে 1 কেজির উপরে, 1.5 কেজি হবে না, 1.5 কেজির কাছাকাছি হবে এরকম। তো এই তো মাংসগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে একটা ঝাঁঝরাতে রেখে দিছি, পানি সরে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে। দেখেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু এখনও লবণটা দিই নাই, দেখেন পানি বের হয়ে গেছে। এই রেসিপিতে মশলাগুলো কিন্তু দাপে দাপে অ্যাড করতে হবে। এখন আমি লবণটা দিয়ে দিলাম। তা আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। তো আমি এখন পানি দিয়ে দেব, ফুটান্ত গরম পানি। মাংসগুলো ডুবে যাওয়া পর্যন্ত আমি পানি দিব। পানি কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। তা আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব। দেখেন মাংসের পানি কিন্তু শুকিয়ে আসছে। এখন দিয়ে দিব টমেটো। এই রেসিপিতে কিন্তু অনেক বেশি টমেটো ব্যবহার করতে হয়। আমি টমেটোগুলার মুখটা এভাবে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলা মজে যায়। তো উপরে আমি সবগুলা টমেটো এভাবে বসিয়ে দিচ্ছি। আমার কাছে যতটুক ছিল টমেটো আমি ততটুক দিছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, 4 থেকে 5টা দিতে পারেন। তো টমেটোগুলা দেওয়ার পরে আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। দেখেন টমেটোগুলা মজে গিয়েছে। এখন আমি উপরের স্কিনটা ফেলে দিব। খুবই গরম, ধরা যাচ্ছে না। তো আমি একটা চামচের সাহায্যে কোনো রকমভাবে স্কিনটা ফেলে দিচ্ছি। স্কিনটা ফেলে দেওয়া হয়ে গেলে এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ভর্তা করে নেব টমেটোগুলা। ভালোভাবে আমি এইভাবে স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলা ভর্তা করে নিলাম। এখন আমি দিয়ে দিব টক দই। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। ভালোভাবে দইটা ফেটিয়ে নিতে হবে। তাই তো আমি দইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আমি 2 চা চামচ জিরা গুঁড়ো দিব। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিব 2 চা চামচ। আপনারা চাইলে এই রেসিপিটা খাসির মাংস দিয়েও করতে পারেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো।
আমি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এই চামচটা একদম ছোট, চা চামচের অর্ধেক হবে। তো আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন একটু নাড়াচাড়া করে নিব। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা ভিডিওতে আমি জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ। অনেকে হচ্ছে ভিডিওতে ঢুকে ভিডিও অন করে একটা কমেন্ট করে আবার বেরিয়ে চলে যায়। তো যারা এরকম কমেন্ট করে তাদের কমেন্টগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে পুরো ভিডিও দেখছে কি দেখে নাই। তো এত নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ টাকা দিয়ে রাখলাম। যারা এরকম করে তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আপনারা এই কাজগুলো করবেন না। শুধু আমার সাথে না, কারো সাথে এই কাজগুলো করবেন না। ভিডিও টেনে টেনে দেখা, স্প্যাম কমেন্ট করা এগুলো করবেন না। তো এই তো দেখেন তেল ছেড়ে দিয়েছে। তো এই রেসিপিতে কিন্তু কচুরি মেথি দেওয়া হয়। তো আমার কাছে কচুরি মেথিটা ছিল না, এখানে মেথি গুঁড়া দিলেও হবে। আমি মেথিকে গুঁড়ো করে 1 চা চামচ মেথি গুঁড়া দিয়ে দিলাম। এখন অনেক কথা বলে ফেললাম, তো আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না। যারা এগুলা করে আমি তাদের উদ্দেশ্যে বললাম। তো এখন দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 5টা। একটা লেবুর অর্ধেকটা নিয়ে নিলাম। তো এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, তো একটু ধৈর্য ধরে পুরোটাই দেখে নেবেন প্লিজ, ওয়াচ টাইম দিবেন। তো এই তো এখানে আমি আদা কেটে নিয়েছি জুলিয়ান কাট করে। এখন হচ্ছে এগুলা দিয়ে দিব উপরে। এই রেসিপিটা আপনারা সম্ভব হলে একবার হলেও খেয়ে দেখবেন করে, কিন্তু খুবই মজা লাগে এটা। একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে এরকম করে। এই রেসিপিতে টক দই, টমেটো, তারপর হচ্ছে লেবুর রস দেওয়াতে একটু খেতে টক লাগে, খুবই টেস্ট লাগে খেতে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন তেল উপরে উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবে কে কে রান্না করে খেয়েছেন কড়াইহি বিফ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলেও বলবেন, আর যদি খারাপ লাগে তাও বলবেন, আমি কিছুই মনে করব না। এখন আমি দমে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এদিকে মাংসটা দমে রেখে আমি পরোটা বানিয়ে নিলাম। কড়াইহি বিফ রেসিপির ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই কড়াইহি বিফ রেসিপিটা করলে আপনারা এটার সাথে পরোটা, নান, সাদা ভাত কিংবা পোলাও দিয়ে আপনারা খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আমি পরোটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে আমি পোলাও করেছি, যে যেটা দিয়ে খেতে চায় খেতে পারবে। তো এই তো দেখেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। তো আমি চেষ্টা করেছি ভিডিওটি আরও ছোট করার জন্য, কিন্তু প্রতিটা ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করতে হয়েছে, সেজন্য আর ছোট করতে পারি নাই। আমি যথেষ্ট চেষ্টা করেছি। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে, দেখেন মাংসটা কতটা নরম হয়েছে, কতটা জুসি হয়েছে। তো আবারও বলছি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।